এই হলো কিচেন। এখানে কিন্তু সমস্ত কিছু ফ্রি রয়েছে, এক পয়সাও কিন্তু লাগবে না। আমি প্রথমে বলে দিচ্ছি, এই যে ওভেন দেখছেন পয়সা লাগবে না। ওভেনের সঙ্গে দেখুন এখানে সিলিন্ডার দেওয়া রয়েছে, গ্যাস দেওয়া রয়েছে, এর পয়সাও কিন্তু লাগবে না। এগুলো রুম ভাড়ার সঙ্গে সমস্ত কিছু ইনক্লুড রয়েছে। পুরীর বুকে সর্বপ্রথম এখানেই কিন্তু দেখাতে পারলাম, সত্যি আমার গর্বে বুক ভরে যাচ্ছে। এরকম একটা চিন্তা ভাবনা যে হোটেল কর্তৃপক্ষ নিয়েছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা, ব্যবহারের তুলনা নেই। আচ্ছা, এত ভালো যেন মনে হচ্ছে নিজের আরেকটা বাড়িতে এসেছি। আচ্ছা, আর সমস্ত এমনকি বাসন মাজার লিকুইডটা পর্যন্ত রেডি। ওকে, মানে আমাদের কিছু ভাবতে হচ্ছে না। জল সমস্ত, মানে এদের ব্যবস্থা এত ভালো, আর মানুষগুলো ভীষণ ভালো। প্রত্যেকটি ছেলে ভালো, যে রান্না করে সে খুব ভালো। মানে আমাদের সত্যি বলে চলে যাচ্ছি, মন খারাপ লাগছে। মিক্সি কোনো হোটেলে দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, সত্যি সুন্দর লাগলো। আরো অনেক কিছু জিনিস আপনার জন্য ওয়েট করছে। সেটা হলো এখানে একটা ছোট ওয়ার্ডরোব করা রয়েছে। এই পুরো ওয়ার্ডরোবে কিন্তু বাসন কোসন সমস্ত কিছু ভরে ভরে দেওয়া রয়েছে। অর্থাৎ বাড়িতে আমরা রান্না বান্না করতে গেলে যে যে বাসন কোসন লাগে সেগুলো কিন্তু হোটেল কর্তৃপক্ষ পুরো মন খুলে ভরে ভরে দিয়েছে একদম। দেখুন প্রত্যেকটা বাসন কোসন রয়েছে এখানে, দেখুন। শুধু তাই নয়, এগুলো কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এমন নয় যে 10টা মানুষ ব্যবহার করেছে একদম নোংরা নোংরা হয়ে গেছে, তা কিন্তু না। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচক। এখানে বাটি দেখতে পাচ্ছি, গ্লাস রয়েছে, থালা রয়েছে, চা খাওয়ার কাপ রয়েছে। শুধু তাই নয়, এখানে আরো জিনিস রয়েছে। দেখুন প্রেসার কুকার থেকে আরো ডেচকি থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং। বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা, কি নাম বাবু? নাম পাইসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সামনে রয়েছে ব্যালকনি। দেখুন যখন মন চাইবে ব্যালকনিতে চলে আসবেন। ব্যালকনিতে চেয়ার পাতাই রয়েছে, চায়ের কাপ নেবেন, চায়ের কাপ নিয়ে দীর্ঘক্ষণ এরকম একটা পরিবেশ এনজয় করবেন। দেখুন সামনে ওদিক দিয়ে সমুদ্র একটু দেখা যায়। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি ডানকুনি থেকে। আচ্ছা, কলকাতার কাছে ডানকুনি। আচ্ছা, সেখান থেকে এসেছি আমরা ফ্যামিলি। কতদিন যাবত রয়েছেন এখানে? আমরা এখানে 4 দিন হলো, আজকে চলে যাব। আচ্ছা আচ্ছা, অভিজ্ঞতা কেমন এখানকার পরিষেবা? কোনো সন্দেহ নেই। আচ্ছা, এয়ারবিএনবি স্টাইলে যে ফ্ল্যাটগুলো আমরা নিয়েছি বা পাচ্ছে দিচ্ছে, খুব সুন্দর। এখানে এতটি মানে পরিচিত মনে হয় যেন বাড়ির মধ্যে এখানে লাগে। আচ্ছা আচ্ছা, মানে একটা বাড়ি ছেড়ে এসে আরো একটা বাড়িতে চলে এসেছেন আর কি। পার্থক্য কিছু বুঝলেন না? আচ্ছা, ফ্ল্যাটে ছিলাম, তিন ফ্ল্যাটে আছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা কিছু নেই। আর ওনাদের পেট নিয়ে এসেছেন? আচ্ছা, পেট নিয়ে এই যে আছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? কিছু অসুবিধা নেই। আচ্ছা, পেটের খাওয়া দাওয়া চলাফেরা কোনো। ওয়েস্টার্ন কোমোড দেখছি, গিজার। শীতকালে কিন্তু গিজার লাগে, আমাদের অনেকেরই কিন্তু ঠান্ডা জলে স্নান করতে কষ্ট হয়। এখানে কিন্তু হোটেল কর্তৃপক্ষ আপনাদের জন্য গিজার কিন্তু লাগিয়ে রেখেছেন। যারা 12 মাস গরম জলে স্নান করেন, গিজারটা অন করবেন, অন করে স্নান করে নেবেন। গরম জল নিয়ে অন্তত এখানে কোনো সমস্যা আপনার হবে না। বেডরুমটা সত্যি সারপ্রাইজ বেডরুম। এত সুন্দর বেডরুম আমি কিন্তু আগে দেখিনি। খুব সুন্দর করে সাজানো, মানে বলতে গেলে যত্ন করে, স্নেহ দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু হোটেল কর্তৃপক্ষ শুধুমাত্র আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই হলো বেড যা আছে, মোটামুটি আপনারা 3 জন অ্যাডাল্ট খুব সুন্দর থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে 2টো টাওয়েল দেখতে পাচ্ছি। ওয়াও, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কিছু বলার নেই। আর এত সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছেন। ঠিক আমাদের বাড়িতে আমাদের মায়েরা যেমন করে সুন্দর করে স্নেহ দিয়ে সাজিয়ে রেখে দেন, এখানেও কিন্তু ঠিক এরকমই দেখতে পাচ্ছি। কোনো হোটেল বা ফ্ল্যাট কিন্তু আলাদা করে আমার মনে হচ্ছে না। মানে বাথরুম অথবা এগুলো পরিষ্কার করা, এগুলো ডেকে সারা পাওয়া গেছে ওনাদের? নিজেরাই করে। আচ্ছা, নিজেরাই চলে এসেছে। আচ্ছা, সত্যি বলার কিছু নেই, আমাদের বাড়ি থেকে অনেক ভালো, একটু বলতে। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ ধাম পুরীতে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। বন্ধুরা, পুরো হোটেলটা রিভিউ করার আগে হোটেলটাতে কিভাবে পৌঁছাবেন সেটা একটু আপনাদের আগে বুঝিয়ে দিই, তারপর পুরো হোটেলটা আপনাদের রিভিউ করে দেখাবো। বন্ধুরা, হোটেল থেকে আমি এখন চলে এসেছি সমুদ্রের ধারে। এই হলো সমুদ্র। হোটেল থেকে সমুদ্র জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আপনারা সামনে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু আছে, ওখান থেকে সোজা চলে আসবেন। আসার পর দেখতে পাবেন সুপ প্যালেস। এই হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাই মেন ল্যান্ডমার্ক। এই সুপ প্যালেসের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে,
এই রাস্তা বরাবর খুব সামান্য একটু গেলেই আজকের গন্তব্য হোটেল লক্ষ্মী কুটির। চলুন। সমুদ্র থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই লক্ষ্মী কুটিরে। সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন রাজ হোটেল। সেই রাজ হোটেলকে ডান হাতে রেখে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা বরাবর খুব সামান্য একটু হেঁটে গেলেই আজকের গন্তব্য হোটেল লক্ষ্মী কুটির। আর আমি এখন ঠিক লক্ষ্মী কুটিরের সামনেই কিন্তু চলে এসেছি। বন্ধুরা, আমি এতক্ষণ সমুদ্রে ছিলাম, এই রাস্তা ধরে সমুদ্র থেকে এখন চলে এসেছি লক্ষ্মী কুটিরের সামনে। আর এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট। আপনারা যদি মন্দিরে যেতে চান অথবা যে কোনো জায়গায় যদি যেতে চান, অটো কিন্তু এখানে পেয়ে যাবেন। একাধিক অটো এবং টোটো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে লক্ষ্মী কুটির দেখতে পাচ্ছেন, এর ঠিক সামনেই রয়েছে চায়ের দোকান। তো চা খাওয়া দাওয়া নিয়েও কোনো অসুবিধা নেই। যখন মন চাইবে একটু বেরিয়ে চলে আসবেন, রাস্তা পার হয়ে এখানে চায়ের দোকান রয়েছে। তাছাড়া আপনাদের যদি দৈনন্দিন কোনো জিনিসের দরকার হয়, এখানে একটা স্টেশনারি দোকান দেখতে পাচ্ছি। এই দোকান থেকেও কিন্তু আপনারা বিভিন্ন জিনিস কেনাকাটি করতে পারবেন। সব জিনিসই পাওয়া যায় এখানে। জল দেখতে পাচ্ছি এবং স্কুটি রেন্টে পাওয়া যায়। আইসক্রিমও দেখতে পাচ্ছি এবং জলের যে ফ্রিজ সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আর কি। তো যদি জলও দরকার হয়, পাশে কিন্তু দোকান রয়েছে। আর এই হলো লক্ষ্মী কুটিরের মেন এন্ট্রান্স। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। গেট কিন্তু সবসময় বন্ধ রাখবেন। গেট অলরেডি বন্ধ রয়েছে। এই জিনিসটা দেখেও বোঝা যাচ্ছে যথেষ্ট নিয়ম শৃঙ্খলা মেনটেন করেই কিন্তু এই রিসোর্টটা কিন্তু চালানো হয় আর কি। আর যে গেট রাত 11টার সময় বন্ধ হয়ে যায়। 11টার পর কেউ বাইরে থাকবেন না, যত ইম্পর্টেন্ট কাজই হোক 11টার মধ্যে সম্পূর্ণ করে রিসোর্টে ফিরে আসবেন। এই গেট খুলে আপনাকে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পর গেটটা সবসময় আটকে দেবেন, এতে সিকিউরিটি বজায় থাকবে। আর বন্ধুরা, এখন লক্ষ্মী কুটিরে যিনি ওনার রয়েছেন, লিজ ওনার, তাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ দাদা, আপনার এই হোটেলে টোটাল কটা রুম আছে বর্তমানে? আমার 7টে ফ্ল্যাট আছে, 9টে রুম আছে। আচ্ছা, 1 BHK কটা আছে আর 2 BHK কটা আছে? 1 BHK 5টা আছে, 2 BHK 2টো আছে। দুটো আছে। দাদা, আপনার এখান থেকে সমুদ্র ঠিক কত দূর? সমুদ্র হেঁটে গেলে 150 থেকে 200 মিটার হবে। আর মন্দির কত দূর? মন্দির 1 কিলোমিটার হবে। আচ্ছা, মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে আপনার এখানে? হ্যাঁ, পেট অ্যালাউড আছে, ওই জন্য একটু এক্সট্রা চার্জ লাগবে। এক্সট্রা চার্জেস লাগবে। ওকে। সিঙ্গেল পারসন অ্যালাউ আছে কেউ আপনার এখানে? হ্যাঁ আছে। যারা সোলো ট্রাভেল করে আর কি? হ্যাঁ, অ্যালাউড আছে। আচ্ছা, আর যারা আনমেড কাপল আছে ওনারা কি থাকতে পারবে এসে? হ্যাঁ, বাস 18+ হলেও হলো। আর আইডি দুজনেরই লাগবে? হ্যাঁ। ওকে। আর দাদা, আপনার এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া তো কিচেন আছে, সব রুমে এক একটা কিচেন আছে। ও মানুষ চাইলে খুদ নিজে রান্না করতে পারেন। ও কুক চাইলে আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো, মেড আছে, অ্যারেঞ্জ হয়ে যাবে। আর আউটসাইড ফুড অ্যালাউড আছে আপনার এখানে? হ্যাঁ, অ্যালাউড আছে। অ্যালাউড আছে। আর দাদা, একটু ভাড়াটা যদি বলে দিতেন, রেন্টটা মানুষের একটু সুবিধা হতো আর কি। ভাড়াটা আমার 2500 থেকে স্টার্টিং হয়। 1 BHK গুলো গ্রাউন্ড ফ্লোর যেগুলো আছে 2500 থেকে স্টার্টিং হয়। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর গুলো 2700 করে পড়বে। আর আপনার 2 BHK 5500 করে পড়বে। আর 1 BHK হচ্ছে দুজনের জন্য 2500 করে পড়বে, এক্সট্রা পার্সন থাকলে 500 করে। ম্যাক্সিমাম 4 থেকে 5 জন অ্যালাউড। আর 2 BHK আপনার ওই রকম 5 জন্য 4 জন থাকতে পারবে, এক্সট্রা পার্সন থাকলে 500 করে, ম্যাক্সিমাম 7 জন অ্যালাউড। দাদা, বুকিং প্রসেস কি আছে? বুকিং প্রসেসটা আপনি নম্বর তো স্যার দিয়ে দেবেন, ওই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করলে ভালো হবে। কল আমি কবে তুলতে পারি না, হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলস, আপনার ব্যাংক ডিটেলস পাঠিয়ে দেবো। ওই নম্বরে আপনি অ্যাডভান্স করে বুকিং করতে পারেন। ওই একটাই নম্বর থাকবে যেটা আপনি পেমেন্ট করবেন, যেটা কন্ট্যাক্ট থাকবে, ওই একটাই নম্বর থাকবে। কত পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় মোটামুটি? 30 থেকে 50% মোটামুটি অ্যাডভান্স করতে হয়। 30 থেকে 50%। ওকে দাদা, থ্যাংক ইউ দাদা। লক্ষ্মী কুটিরের দুটো ব্লক রয়েছে। এটা হলো এ ব্লক এবং সামনে রয়েছে বি ব্লক। আমি এ ব্লকে রয়েছি, আমার রুমটা আমি দেখাচ্ছি আপনাদের পরে। বি ব্লকে দুটো রুম আছে, সেগুলো একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো সামনে বি ব্লক। আর হোটেলের যিনি ম্যানেজার বাবু, উনি কিন্তু সপরিবারে এখানেই থাকেন। এটাই হলো তার বাড়ি, এখানে উনি থাকেন আর কি। বৌদি ভালো তো? আচ্ছা আচ্ছা, তা 25 বছর হয়ে গেল এখানে আছেন মোটামুটি? আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছেন একদম পুরো বাড়ির মতন ওনারা রয়েছেন। আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে ওনারা কিন্তু সবসময় সঙ্গে রয়েছে। চলুন বি ব্লকে
একটা রুম আমি আপনাদের দেখিয়ে দিই। এই হলো মেন এন্ট্রান্স, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর এখানে আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি, তো সিকিউরিটির দিকেও কোনো সমস্যা নেই, আগুন নেভানোর ভালো বন্দোবস্ত রয়েছে আর কি। চলো বন্ধুরা, আমি সিঁড়ি দিয়ে এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছি আপনাদের B5। ঢুকতেই কিন্তু আমি জাস্ট সারপ্রাইজড হয়ে গেলাম। একটা বড় সুন্দর একটা ডাইনিং প্লেস দেখতে পাচ্ছি ঢুকেই। এদিকে বসে খাওয়ার জন্য বন্দোবস্ত রয়েছে। অর্থাৎ আমরা বাড়িতে ঠিক যেভাবে থাকি, বাড়িতে আমাদের ফ্ল্যাট যেভাবে সাজানো থাকে, পুরীতে এসে ঠিক সেরকমই একটা ফ্ল্যাট আপনার জন্য ওয়েট করছে। দেখুন এখানে সোফা পাতা রয়েছে, বসবেন, বসে বসে দীর্ঘক্ষণ আপনি কিন্তু টিভি এনজয় করতে পারবেন। খুব সুন্দর, কিন্তু টিভির যে পজিশনটা সেটা কিন্তু অসাধারণ। সামনে রয়েছে ব্যালকনি, দেখুন যখন মন চাইবে ব্যালকনিতে চলে আসবেন, ব্যালকনিতে চেয়ার পাতাই রয়েছে, চায়ের কাপ নেবেন, চায়ের কাপ নিয়ে দীর্ঘক্ষণ এরকম একটা পরিবেশ এনজয় করবেন। দেখুন সামনে ওদিক দিয়ে সমুদ্র একটু দেখা যাচ্ছে, তবে বর্তমানে বেশ কিছু বিল্ডিং নতুন তৈরি হয়েছে যার জন্য কিন্তু সমুদ্র ঢেকে যাচ্ছে, না হলে এখান থেকে সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখা যেত আগে। এই হলো ডাইনিং প্লেস, সোফা পাতাই রয়েছে, দীর্ঘক্ষণ বসে বসে আপনার পছন্দের প্রোগ্রাম আপনি এনজয় করে নেবেন। অ্যান্ড্রয়েড টিভি রয়েছে। আর এই হলো বসে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা। ঠিক মনে হচ্ছে আমাদের বাড়িতে যেমন থাকে সেরকমই। এটা কিন্তু কোনো হোটেল বা ফ্ল্যাট কিন্তু আমি বলতে পারছি না এই মুহূর্তে, সেরকম বাড়ির মতনই ভাইবস কিন্তু আমি এখানে পাচ্ছি। ফ্রিজ রয়েছে, দেখুন একটা বড় সাইজের ফ্রিজ রয়েছে, বাড়িতে ঠিক যেমন আমাদের ফ্রিজ থাকে সেরকমই ফ্রিজ রয়েছে। প্রচুর স্পেস রয়েছে, আপনি আপনার তরি তরকারি, ড্রিঙ্ক সমস্ত কিছু কিন্তু রাখতে পারবেন। এদিকে আমি ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, যখন আপনার দরকার হবে জল গরম করার, জল গরম করে নেবেন, এখানে বসে খাওয়া দাওয়া করে নেবেন। আর হোটেল কর্তৃপক্ষ বেশ কিছু জিনিস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখানে শ্যাম্পু দেখতে পাচ্ছি, তেল রয়েছে, সাবান রয়েছে। শেষ মুহূর্তে বাড়ি থেকে বেরোনোর সময় যদি এগুলো ভুলেও যান কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু হোটেল কর্তৃপক্ষ অলরেডি দিয়েই রেখে দিয়েছেন, আসবেন আর ব্যবহার করবেন। আর এখানকার সব থেকে বড় বিশেষত্ব হলো কিচেন। পুরীতে আমরা আসি রান্না বান্না করে খাই, সেই কিচেন কিন্তু রয়েছে, আমি পরে দেখাচ্ছি। তার আগে বেডরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন বেডরুমটা সত্যি সারপ্রাইজড বেডরুম, এত সুন্দর বেডরুম আমি কিন্তু আগে দেখিনি। খুব সুন্দর করে সাজানো, মানে বলতে গেলে যত্ন করে স্নেহ দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু হোটেল কর্তৃপক্ষ শুধুমাত্র আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই হলো বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন অ্যাডাল্ট খুব সুন্দর থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে 2টো টাওয়েল দেখতে পাচ্ছি। ওয়াও, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কিছু বলার নেই। আর এত সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছেন, ঠিক আমাদের বাড়িতে আমাদের মায়েরা যেমন করে সুন্দর করে স্নেহ দিয়ে সাজিয়ে রেখে দেন, এখানেও কিন্তু ঠিক এরকমই দেখতে পাচ্ছি। কোনো হোটেল বা ফ্ল্যাট কিন্তু আলাদা করে আমার মনে হচ্ছে না আর কি। রুমের মধ্যে এদিকে বড় সাইজের ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, এদিকে আয়না লাগানো রয়েছে, আর এই হলো ফ্যান, আর এদিকে এসি রয়েছে। ওয়ালের যে কাজটা সেটা সত্যি অসাধারণ, নজর কাটছে। আর নিচটা মার্বেল বসানো রয়েছে, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা আপনারা খুঁজে পাবেন না, এটা আমার গ্যারান্টি রইল। দেখুন, আচ্ছা এই হলো বেডরুম, ডাইনিং দেখিয়ে দিয়েছি আপনাদের, তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমও একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখছি, গিজার, শীতকালে কিন্তু গিজার লাগে, আমাদের অনেকেরই কিন্তু ঠান্ডা জলে স্নান করতে কষ্ট হয়। এখানে কিন্তু হোটেল কর্তৃপক্ষ আপনাদের জন্য গিজার কিন্তু লাগিয়ে রেখেছেন। যারা 12 মাস গরম জলে স্নান করেন, গিজারটা অন করবেন, অন করে স্নান করে নেবেন। গরম জল নিয়ে অন্তত এখানে কোনো সমস্যা আপনার হবে না। এদিকে বালতি মগ দেখছি এবং বসে স্নান করার জন্য টুল। অনেক বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু এই বাথরুমে স্নান করতে গেলে একটু অসুবিধা হয়, এই টুলে বসে স্নান করতে গেলে কিন্তু কোনো অসুবিধা হয় না। ছোট্ট একটা জিনিস, অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভীষণ সুন্দর লাগলো। আর এই হলো বেসিন, সে সঙ্গে আয়না লাগানো রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। তাছাড়া ব্রাশ অথবা টুথপেস্ট যাতে রাখতে পারেন সেরকম ব্যবস্থাও দেখতে পাচ্ছি। সুন্দর লাগলো, প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজানো গুছানো। বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখুন কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা পাবেন না।
এটাও কিন্তু আমার গ্যারান্টি রইল। এবার চলুন আসল যে জিনিসটা সেটা একটু দেখাচ্ছি, সেটা হলো এই ফ্ল্যাটের কিচেন। পুরীতে আমরা আসি রান্না বান্না করে খেতে চাই, এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়। অনেকে বলে যে সারা জীবন তো রান্না করছি, এখানে এসেও রান্না করব। হ্যাঁ, করতে হবে, কারণ এখানকার সামুদ্রিক যে মাছগুলো আছে সত্যি অসাধারণ, সত্যি লোভনীয়। চলুন সেই কিচেন দেখাচ্ছি। এই হলো কিচেন। এখানে কিন্তু সমস্ত কিছু ফ্রি রয়েছে, এক পয়সাও কিন্তু লাগবে না। আমি প্রথমে বলে দিচ্ছি, এই যে ওভেন দেখছেন, পয়সা লাগবে না। ওভেনের সঙ্গে দেখুন এখানে সিলিন্ডার দেওয়া রয়েছে, গ্যাস দেওয়া রয়েছে, এর পয়সাও কিন্তু লাগবে না। এগুলো রুম ভাড়ার সঙ্গে সমস্ত কিছু ইনক্লুড রয়েছে। পুরীর বুকে সর্বপ্রথম এখানেই কিন্তু দেখাতে পারলাম, সত্যি আমার গর্বে বুক ভরে যাচ্ছে। এরকম একটা চিন্তা ভাবনা যে হোটেল কর্তৃপক্ষ নিয়েছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। পুরীর বুকে এই সর্বপ্রথম। এখানে আমি গ্যাস দেখতে পাচ্ছি, তো গ্যাসের জন্য এক পয়সাও আপনাকে গুনতে হবে না। ওভেন রয়েছে, ওভেনও ভাড়া করতে হবে না। মিক্সি কোনো হোটেলে দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, সত্যি সুন্দর লাগলো। আরও অনেক কিছু জিনিস আপনার জন্য ওয়েট করছে, সেটা হলো এখানে একটা ছোট ওয়ার্ডরোব করা রয়েছে। এই পুরো ওয়ার্ডরোবে কিন্তু বাসন কোসন সমস্ত কিছু ভরে ভরে দেওয়া রয়েছে। অর্থাৎ বাড়িতে আমরা রান্না বান্না করতে গেলে যে যে বাসন কোসন লাগে সেগুলো কিন্তু হোটেল কর্তৃপক্ষ পুরো মন খুলে ভরে ভরে দিয়েছে একদম। দেখুন প্রত্যেকটা বাসন কোসন রয়েছে এখানে, দেখুন। শুধু তাই নয়, এগুলো কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এমন নয় যে 10টা মানুষ ব্যবহার করেছে একদম নোংরা নোংরা হয়ে গেছে, তা কিন্তু না। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এখানে বাটি দেখতে পাচ্ছি, গ্লাস রয়েছে, থালা রয়েছে, চা খাওয়ার কাপ রয়েছে। শুধু তাই নয়, এখানে আরো জিনিস রয়েছে। দেখুন প্রেসার কুকার থেকে আরো ডেচকি থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস রয়েছে। প্রত্যেকটা জিনিস যা যা লাগে অসাধারণ অসাধারণ। পুরীর বুকে এই সর্বপ্রথম দেখাতে পারলাম। অনেক হোটেলেই যাই, সেখানে কিন্তু একটা লিমিটেড বাসন থাকে, এখানে কিন্তু আনলিমিটেড বাসন রয়েছে। 4 জন মানুষের জন্য কিন্তু এনাফ বলতে পারি। দেখুন ভীষণ সুন্দর করে সাজানো, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমি আপনার কিচেনটাও একটু দেখিয়ে দিচ্ছি, যদিও আমি কিচেন দেখানোর প্রয়োজন হয় না, তাও কিচেনটা দেখিয়ে দিচ্ছি। কিচেনও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। অর্থাৎ আপনারা যারা রান্না বান্না করবেন কোনো সময় আপনাদের গা ঘিন করবে না, এটাও আমার গ্যারান্টি রইল। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হলো ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা টিভি এনজয় করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বেসিন রয়েছে, ফ্রিজ দেওয়া রয়েছে, যেমনটা ঠিক আমাদের ফ্ল্যাটে থাকে সেরকমই। এদিকে ওয়াশরুম রয়েছে, আর এই হলো মাস্টার বেডরুম, এখানে আপনারা থাকতে পারবেন। আর এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের পোষ্য নিয়ে আসতে পারবেন। আমি এখন রয়েছি বর্তমানে ফার্স্ট ফ্লোরে B4, ওয়াইফাই দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু গেস্ট রয়েছেন। পুজো টুজো দেওয়া হলো নাকি? আচ্ছা আচ্ছা। দাদা কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি ডানকুনি থেকে। আচ্ছা, কলকাতার কাছে ডানকুনি। আচ্ছা, সেখান থেকে এসেছি আমরা ফ্যামিলি। কতদিন যাবত রয়েছেন এখানে? আমরা এখানে 4 দিন হলো, আজকে চলে যাব। আচ্ছা আচ্ছা। অভিজ্ঞতা কেমন এখানকার পরিষেবা? কোনো সন্দেহ নেই। আচ্ছা, এয়ারবিএনবি স্টাইলে যে ফ্ল্যাটগুলো আমরা নিয়েছি বা পাচ্ছে দিচ্ছে না, খুব সুন্দর। এখানে এতটি মানে পরিচিত মনে হয় যেন বাড়ির মধ্যেই এখানে লাগে। আচ্ছা আচ্ছা, মানে একটা বাড়ি ছেড়ে এসে আরো একটা বাড়িতে চলে এসেছেন আর কি। পার্থক্য কিছু বুঝি না, পার্থক্য কিছু বুঝলেন না। আচ্ছা, ফ্ল্যাটে ছিলাম, তিনি ফ্ল্যাটে আছি। আচ্ছা কোনো আচ্ছা। অসুবিধা কিছু নেই। আর ওনাদের পেট নিয়ে এসেছেন। আচ্ছা, পেট নিয়ে এই যে আছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? কিছু অসুবিধা নেই। আচ্ছা, পেটের খাওয়া দাওয়া চলাফেরা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এরা সবকিছুতেই আলাদা করে। সুতরাং এরা লোক হিসেবে খুব চমৎকার, যারা ম্যানেজমেন্টে আছেন, যারা দেখাশোনা করে, খুব ভালো, খুব এরা সহযোগী, কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর প্রতিদিনের যে বাসন মানে বাথরুম অথবা এগুলো পরিষ্কার করা, এগুলো ডেকে সারা পাওয়া গেছে ওনাদের? সারা শুধু না, নিজেরাই করে দেয়। আচ্ছা, নিজেরাই চলে এসেছে। আচ্ছা, সত্যি বলার কিছু নেই, আমাদের বাড়ি থেকে অনেক ভালো, এটুকু বলতে হবে। আর ভদ্রলোক ওনার পেট নিয়ে এসছে, দেখতেই পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর সঙ্গে বাচ্চা আছে। দাদা বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা। কি নাম বাবু? নাম পাইসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনারা কি রান্না বান্না করে খেলেন নাকি? হ্যাঁ, রান্না বান্না মেয়ে আছে, তাকে রাখা হয়েছে। আচ্ছা, এখানে সেই সুবিধাও পাওয়া যায় আর কি? আচ্ছা, ব্যবহারের তুলনা নেই। আচ্ছা, এত ভালো এত ভালো যেন মনে হচ্ছে নিজের আরেকটা বাড়িতে এসেছি। আচ্ছা, আর সমস্ত এমনকি বাসন মাজার লিকুইডটা পর্যন্ত রেডি। ওকে, মানে আমাদের কিছু ভাবতে হচ্ছে না। গ্যাস, জল সমস্ত, মানে এদের ব্যবস্থা এত ভালো। আর মানুষগুলো ভীষণ ভালো, প্রত্যেকটি ছেলে ভালো, যে রান্না করে সে খুব ভালো। মানে আমাদের
সত্যি বলে চলে যাচ্ছি, মন খারাপ লাগছে। যদি কেউ কলকাতা থেকে বা অন্য কোথাও থেকে আসতে পারে ইজিলি আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, অসাধারণ। মানে মানুষ হয় না, আর ম্যানেজার দাদা তার ফ্যামিলি প্রত্যেকে খুব ভালো, প্রত্যেক ছেলেগুলো আছে এখানে একদম ঘরের ছেলে, ভীষণ ভালো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই আসুন, এখানে ভীষণ সুন্দর ব্যবস্থা। বন্ধুরা এখন চলে এসেছি এ ব্লক সেকেন্ড ফ্লোরে, A5, অর্থাৎ দুটো ব্লক রয়েছে এ এবং বি। আমি এখন এতে চলে এসেছি। A5টা দেখাচ্ছি আপনাদের। ঢুকতেই ডাইনিং প্লেস দেখতে পাচ্ছি, যেখানে আপনারা বসবেন, বসে বসে টিভি এনজয় করবেন, এবং খুব বড় সাইজের একটা সোফা পাতা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা সোফা কাম বেড, এখানেও আপনারা শুতে পারেন। অলরেডি দুটো বালিশ এখানেও দেওয়া রয়েছে আর কি। আর ওয়াইফাই যে রাউটার, সেটা কিন্তু আমি রুমের মধ্যে দেখতে পাচ্ছি ডেডিকেটেড, আলাদা আলাদা করে। এমন সিস্টেম কিন্তু আমি সচরাচর দেখতে পাই না, এই জিনিসটা নোটিস করলাম, এটাও কিন্তু বেশ ভালো লাগলো আর কি। ওয়াইফাই রাউটার একদম রুমের মধ্যে দেওয়া রয়েছে। অ্যান্ড্রয়েড টিভি রয়েছে এখানে, সেই অ্যান্ড্রয়েড টিভির যে অ্যান্ড্রয়েড টিভির যে রিমোট, সেটাও দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনি নেটফ্লিক্স অথবা প্রাইম ভিডিও সমস্ত কিছু কিন্তু এনজয় করতে পারবেন। আর এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, 4টে চেয়ার এবং টেবিল দেওয়া রয়েছে, বসে খাওয়া দাওয়া করবেন। বড় সাইজের ফ্রিজ দেখতে পাচ্ছি, ঠিক আমাদের বাড়িতে যেমন থাকে সেরকমই একটা ফ্রিজ রয়েছে। তাছাড়া এখানে জল যাতে রাখতে পারেন সেই ব্যবস্থা রয়েছে, এবং বেসিন রয়েছে, বড় সাইজে একটা বেসিন এবং আয়না রয়েছে। দেখুন, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দর করে নজর দিয়েছেন, এই জিনিসটা বেশ ভালো লাগলো। তাছাড়া সাবান, শ্যাম্পু এবং তেল দেওয়া রয়েছে। যদি কখনো বাড়ি থেকে বেরোনোর সময় শেষ মুহূর্তে ভুলেও যান, কোনো অসুবিধা নেই, এগুলো আপনারা আপনাদের মতন ব্যবহার করে নেবেন। এছাড়া এখানকার একটা বারবিকিউস বলে রেস্টুরেন্ট রয়েছে, তার কিছু মেনু রয়েছে। যদি আপনারা মনে করেন রান্নাবান্না করবেন না, এখান থেকে খাবার দাবার অর্ডার করবেন, সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর লাঞ্চ টাইম বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত, এটা একটু মনে রাখবেন। তাছাড়া ফোন নম্বর দেওয়া রয়েছে, এই ফোনে ফোন করে আপনারা কিন্তু এই সমস্ত আইটেম আপনারা কিন্তু অর্ডার করতে পারেন, এবং যথেষ্ট বাঙালি মেনু কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর পাশেই রয়েছে কিচেন, যারা মনে করছেন রান্নাবান্না করবেন তারা রান্নাবান্না করতে পারবেন। রান্নাবান্না করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে। আলাদা করে বাইরে থেকে গ্যাস ওভেন ভাড়া করার কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়াই রয়েছে আর কি। এই হলো গ্যাস দেওয়া রয়েছে, ভাড়া করতে হবে না। এখানে ওভেন দেওয়া রয়েছে, এটাও ভাড়া করতে হবে না, রুম ভাড়ার সঙ্গে ইনক্লুড রয়েছে। এখানে আমি মিক্সি দেখতে পাচ্ছি, রান্নাবান্না করতে গেলে মিক্সি তো লাগেই, সেই মিক্সি রয়েছে। তাছাড়া বাসন কুসন সমস্ত কিছু দেওয়া রয়েছে, এমনকি বটি পর্যন্ত দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে একটা ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, এই ওয়ার্ডরোবেও কিন্তু ভর্তি করে জিনিসপত্র সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখুন, অর্থাৎ আমরা বাড়িতে একটা সংসার চালাতে গেলে যা যা জিনিস লাগে, হোটেল কর্তৃপক্ষ সেই সমস্ত জিনিস ভরে ভরে দেওয়ার চেষ্টা করেছেন, যাতে আপনাদের এসে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম সমস্যায় যাতে আপনাদের পড়তে না হয়, সেই জিনিসটা কিন্তু হোটেল কর্তৃপক্ষ মন থেকে এবং ব্রেন থেকে টোটালটা ভেবেচিন্তে কিন্তু আপনাদের জন্য অ্যারেঞ্জ করে রেখে দিয়েছেন। দেখুন, প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে, এখানে প্রেসার থেকে শুরু করে, ডেচকি থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে যা যা লাগবে প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে। এটুকুনি গর্ব করে বলতে পারি, এখানে এলে আপনাকে একটা বাসন কোসনও বাইরে থেকে ভাড়া করার প্রয়োজন হবে না। খুব সুন্দর করে সাজানো রয়েছে। হ্যাঁ, এখানেই শেষ না, আমি পুরো কিচেনটাও একটু আপনাদের চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কোথাও কিন্তু কোনো নোংরা পাবেন না আপনি, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার যে বেডরুম সেটা একটু দেখাই। এই হলো বেডরুম, যা বেড আছে মোটামুটি 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। ভীষণ সুন্দর করে হোটেল কর্তৃপক্ষ সাজিয়ে দিয়েছেন। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িতে যেমন ধরনের রুম আমাদের থাকে ঠিক সেরকমই রুম কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। কোনো অংশে, কোনো দিক থেকে, কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে আমার ফ্ল্যাট বা হোটেল মনে হচ্ছে না, টোটাল মনে হচ্ছে একটা বাড়ি আর কি। দেখুন, এদিকে বড় সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি, যদি দরকার হয় ইউজ করে নেবেন। বড় সাইজে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে এখানে আপনারা রেখে দেবেন। ওয়ার্ডরোবটাও কিন্তু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ঝুল বা নোংরা কিন্তু নেই। এবং দেয়ালের যে কাজটা, সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে আপনাদের।
ভীষণ সুন্দর। তাছাড়া এদিকে আমি ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, যদি জল গরম করার দরকার হয় আপনি কিন্তু এই ইলেকট্রিক কেটলির মাধ্যমে জল গরম করে নেবেন। এসি রিমোটও দেখতে পাচ্ছি পাশে। আর যেহেতু মার্বেল লাগানো রয়েছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাদা ধপধপে। গুড নাইট দেখতে পাচ্ছি, এই জিনিসটা বেশ ভালো লাগলো। তাছাড়া রুমের মধ্যে একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ বড়, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি। এই হলো গিজার, যারা 12 মাস গরম জলে স্নান করতে চাইছেন তাদের জন্য বেশ ভালো। আর এই হলো শাওয়ার, বালতি মগ দেওয়া রয়েছে। আর বসে স্নান করার জন্য টুল, অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভালো লাগলো। বেসিন রয়েছে আর বড় সাইজে আয়নাও দেওয়া রয়েছে। সর্বমোট বেসিন কিন্তু আমি 2-3টে বেসিন দেখতে পেলাম, আয়না 3টে দেখতে পেলাম। মানে যেখানেই আপনার দরকার হবে আয়নার দরকার হলে শুধুমাত্র যে আপনাকে ওয়াশরুমেই আসতে হবে তার কোনো মানে নেই। চারিদিকে আয়না লাগানো রয়েছে, এখানে আয়না লাগানো রয়েছে, রুমের মধ্যে যাবেন রুমের মধ্যেও আয়না লাগানো রয়েছে, সব জায়গায় আয়না লাগানো রয়েছে। এই জিনিসটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর ওয়াশরুম কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা পাবেন না। বন্ধুরা এবার এ ব্লকে যাচ্ছি। এ ব্লকে আমার যে রুমটা আছে সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে রুমটার কন্ডিশন একটু খারাপ হয়ে গেছে, কেননা আমি ঢুকে স্নান করেছি, ফ্রেশ হয়েছি, তাও যে পজিশনে রয়েছে রুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে ডিজি দেখতে পাচ্ছি, তো বিদ্যুৎ চলে গেলেও কোনো অসুবিধা নেই। দেখুন বেশ বড় সাইজের ডিজি রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ যদি চলেও যায় গরমে কষ্ট করতে হবে না। মাথার উপর ফ্যানটা কিন্তু আপনার ঠিকই ঘুরবে, এই জিনিসটাও বেশ ভালো লাগলো আর কি। আর এই হলো এ ব্লক, এ ব্লকে যাওয়ার এই হলো এন্ট্রান্স। এখানেও কিন্তু আগুন নেভানোর ভালো বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি। আমি A1 রুমে রয়েছি, অর্থাৎ এ ব্লকের 1 নম্বর রুম। আমি তালা দিয়ে বেরিয়েছিলাম, এক হাতে ক্যামেরা নিয়ে তালাটা একটু খুলতে হচ্ছে। এই হলো আমার রুম। আমি একটু লাইটটা অন করে নিচ্ছি, তারপর পুরো রুমটা আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমি রুমে আগে এন্টার করে গেছি তাই জিনিসপত্র যত ছড়িয়ে রয়েছে। এটা কিন্তু ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা টিভি দেখতে পারবেন। আমি কিন্তু অলরেডি আমার ভিডিও চালিয়ে দিয়েছি, এখানে ইউটিউবে আমার ভিডিও চলছে। তো এটা একটা অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, দেখতেই পাচ্ছেন, সমস্ত রিমোট দেওয়া রয়েছে। এয়ারটেল এক্সট্রিম ফাইবারের কানেকশানও রয়েছে এখানে, তো সেগুলো আপনারা দেখতে পারবেন, লাইভ টিভি এনজয় করতে পারবেন, বেশ ভালো আর কি। আর আমি আমার লাগেজপত্র এখানেই রেখে দিয়েছি, যেহেতু সবসময় একাই বেরোতে হয়, ফ্যামিলিকে সঙ্গে নিতে পারি না, বাচ্চা কাচ্চা, ওদের পড়াশোনা আছে। এখন ওদেরকে আমি যদি সঙ্গে আনি তাহলে আমার কাজটা কিন্তু ব্যাহত হবে। মানে ওদের পিছনে টাইম দিতে গিয়ে আমি যে কাজটা করতে এসেছি সেই কাজটা কিন্তু বিঘ্ন ঘটবে, যার জন্য আমি ওদেরকে সবসময় নিয়ে আসা সম্ভব হয় না। তবে মাঝে মধ্যে আমি নিয়ে যাই। আর ম্যাক্সিমাম টাইমই এই যে আমার ঝোলা রয়েছে, তুললো ঝোলা চললো ভোলা, সেরকমই আমি কিন্তু বেরিয়ে পড়ার চেষ্টা করি। আর এখানে ফ্যান রয়েছে, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার ভিডিও আমি অলরেডি চালিয়ে দিয়েছি, এখানে কেবি ভিলা পুরী ভিডিও চলছে। আর প্রত্যেকটা নাম্বার কিন্তু ভেরিফাইড নাম্বার। অনেকেই ফোন করেন যে দাদা এই যে নাম্বারটা রয়েছে এটা থেকে ফোন করে বুকিং করা কি নিরাপদ হবে? আমি কিন্তু যাকে চিনি, যাকে বুঝি, যাকে সত্যি করে ভিতর থেকে চিনি, একমাত্র তার ভিডিওই করি এবং তার নাম্বারই দিই। অন্তত আমার ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, এটা আমার গ্যারান্টি রইল আর কি। আর এদিকে ফ্রিজ রয়েছে, একদম আমাদের বাড়ির মতন ফ্রিজ। 10টা লোক ব্যবহার করে বলে যে নোংরা থাকবে তা কিন্তু না, এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, এই জিনিসটাও বেশ ভালো লাগলো। ডাইনিং টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন 4 জন একসঙ্গে। হোটেল কর্তৃপক্ষ সাবান, শ্যাম্পু, তেল সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। এদিকে জল রয়েছে, যদি জল দরকার হয় এখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি। সুইচ বোর্ডে এই যে সুইচগুলো রয়েছে সব কিন্তু আলাদা আলাদা চিহ্ন দেওয়া রয়েছে। অনেক সময় কি হয়, আমরা যখন কোনো হোটেল বা রিসোর্টে যাই, একাধিক সুইচ থাকে তো চিনতে পারি না কোনটা কার সুইচ, মানে পরপর সব অন করতে হয়। এখানে কিন্তু সেই কনফিউশনটা আগে থেকেই দূর করা হয়েছে। যেমন এটা হলো ফ্যানের সুইচ, ফ্যানের চিহ্ন দেওয়া রয়েছে।
এটা হলো লাইটের সুইচ, এটা হলো লাইটের সুইচ, লাইটের চিহ্ন দেওয়া রয়েছে। এটা হলো গিজারের সুইচ, এই গিজারের চিহ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ গিজারের যে কন্ট্রোলটা সেটা আপনার হাতে। এই যে আমি অন করে দিলাম, ভিতরে অন হয়েছে, অফ করে দিলাম, অফ হয়ে গেল। আমি আগে অফটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, আমি ব্যবহার করেছি, সকালে স্নান টান করেছি, গিজার সঠিকভাবে কাজ করেছে। এই দেখুন গিজার কিন্তু এখন বন্ধ রয়েছে। আমি এই বাইরে যাচ্ছি, গিজারের সুইচ অন করছি। এই হলো গিজারের সুইচ, অন করে দিলাম। এই দেখুন গিজার কিন্তু অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো গিজারের সুইচ আপনার হাতেই রয়েছে। এক্সজস্ট ফ্যান রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে ফ্যানের সুইচ রয়েছে, ফ্যান অন করে দেবেন, ফ্যান অন হয়ে গেছে। দেখুন ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, বেসিন, আয়না সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং ওয়াশরুমেও দুটো টাওয়াল দেওয়া রয়েছে। আমি শুধুমাত্র অনেক হোটেলে রুমের মধ্যেই টাওয়াল দেখতে পাই সচরাচর আর কি। এখানে কিন্তু ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুমে ডেডিকেটেড দুটো টাওয়াল দেওয়া রয়েছে। আর এই হলো বেডরুম, দুটো টাওয়াল থাকে। আমি একটা টাওয়াল ব্যবহার করে নিয়েছি। এত বড় বেড আমার দরকার নেই, আমি একা আছি, যার জন্য বাইরে ওখানে রয়েছি আর কি। আপনারা যখন আসবেন পুরো রুমটা খুলে ইউজ করবেন। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এই হলো ফ্যান, এদিকে আয়না দেখতে পাচ্ছি এবং গুড নাইট দেওয়া রয়েছে। বেড সাইড টেবিল রয়েছে, রুমের মধ্যে একটা বড় সাইজে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। মার্বেল বসানো রয়েছে, যার জন্য বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা নেই। 10টা লোক 12টা লোক আসে, বসবাস করে, ব্যবহার করে, সেই বলে যে একটা গন্ধ হবে, একটা দুর্গন্ধ হবে এবং রুম বেশ নোংরা হবে তা কিন্তু না। এখানকার যারা কর্তৃপক্ষ আছে ভীষণ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন সবসময়। দরজায় গৌতম বুদ্ধকে দেখতে পাচ্ছি এবং বেশ মোটিভেশনাল কিছু জিনিস সেখানে লেখা রয়েছে। তো মন খারাপও হবে না, যখনই দরজা থেকে বাইরে বেরোতে যাবেন আপনি কিন্তু একটু মোটিভেট হয়ে যাবেন। এই ধরনের কোটেশন কিন্তু অলরেডি দরজায়, প্রত্যেকটা দরজায় কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু ভালো লাগলো। আর বন্ধুরা পুরীতে এসে আমরা তো রান্নাবান্না করি, তো রান্নাবান্না যদি অনেকেই বক্তব্য যে আমি বাড়িতেও রান্না করি আবার পুরীতে এসেও রান্নাবান্না করব, ঘুরবো না একটু? সে তো অবশ্যই ঘুরবেন, কিন্তু যত পারবেন হোটেলটা একটু এড়িয়ে চলবেন। এখানে রান্নার লোকের ব্যবস্থা রয়েছে, পার হেড একটা চার্জ নেয় ওনারা, আপনি কিন্তু তাকে হায়ার করে নিতে পারবেন। দেখুন প্রত্যেকটা জিনিসই রয়েছে। এখানে ওভেন দেখতে পাচ্ছি, সিলিন্ডার রয়েছে, 1 পয়সাও আপনাকে দিতে হবে না এর জন্য। মিক্সি দেখতে পাচ্ছি, তো রান্না বান্না করতে পারবেন। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, বাসন কোসন সমস্ত কিছু দেওয়া রয়েছে। এছাড়া এখানে যে ওয়ার্ডরোবটা রয়েছে সেখানেও কিন্তু বাসন কোসন প্রচুর দেওয়া রয়েছে, একাধিক বাসন কোসন দেওয়া রয়েছে এবং ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটা 1 BHK ফ্ল্যাট নিতে চাইছেন, যারা নিজের বাড়ি ছেড়ে আরও একটা বাড়ির মতন পরিবেশে আসতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই লক্ষ্মী কুটির কিন্তু একদম আইডিয়াল। এখানে প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল কর্তৃপক্ষ মন থেকে এবং ব্রেন থেকে প্রত্যেকটা জিনিস ভেবেচিন্তে এখানে দিয়েছেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আমি তো এখানে 2-1 দিন হলো রয়েছি, আমি তো জাস্ট সারপ্রাইজড হয়ে যাচ্ছি যে এত সুন্দর পরিষেবা, এত সুন্দর দায়িত্ব অন্য হোটেলে আমি সত্যি দেখতে পাইনি আর কি। যদিও রেট কিন্তু একটু বেশি রয়েছে। সচরাচর আমি বলেই থাকি যত গুড় তত মিষ্টি। একটু ভালো পরিষেবা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু নিট অ্যান্ড ক্লিন, একটু ঠিকমতো সার্ভিস, এগুলো পেতে গেলে কিন্তু পয়সা খরচা আপনাকে করতেই হবে। আমি এ ব্লকে চলে এসেছি। এ ব্লকে পরবর্তী আমি দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে A4 4 নম্বর রুম এটা। আর এটা কিন্তু একটা 2 BHK রুম, 2 BHK ফ্ল্যাটও বলতে পারেন আর কি। পাশাপাশি দুটো রুম রয়েছে। এই হলো ডাইনিং, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে বসে আপনারা কিন্তু খুব সুন্দর টিভি এনজয় করতে পারবেন। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পেয়ে যাবেন। এখানে একটা ব্যালকনি রয়েছে, এই হলো ব্যালকনি। এখানে একটা আরামকেদারা দেয়াই রয়েছে, যখন ইচ্ছে হবে ব্যালকনিতে আসবেন, দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করবেন। আর এখান থেকে ওই একটু সমুদ্র সামান্য দেখা যাচ্ছে আর কি, বিশেষ কিছু দেখা যাবে না এখান থেকে। আর সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে দিতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। রুমে আসছি, এখানে বসবেন, ভীষণ সুন্দর করে হোটেল কর্তৃপক্ষ সাজিয়ে দিয়েছেন, বেশ সুন্দর লাগছে। বসে টিভি এনজয় করবেন। টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি রয়েছে আর কি, এই তার রিমোট। আর এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বেসিন রয়েছে, বড় সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন।
এবং হোটেল কর্তৃপক্ষ বেশ কিছু সাবান, শ্যাম্পু এবং তেল দিয়ে দিয়েছেন, এগুলো বাড়ি থেকে আপনাদের ক্যারি করতে হবে না। এদিকে আমি ফ্রিজ দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটলি। চলুন রুমগুলো দেখাই। পাশাপাশি দুটো রুম রয়েছে, পাশাপাশি দুটো রুমেই দুটো এসি চলবে, কিন্তু দুটো রুমেই কিন্তু এসি রয়েছে, দুটো এসি কিন্তু রানিং চলবে। দুটো রুমেরই কিন্তু আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে, কোনো অসুবিধা হবে না। প্রথম রুমটি দেখাচ্ছি, ভীষণ সুন্দর করে সাজানো, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে, বেড যা আছে আপনারা 3 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে দুটো টাওয়েল দেখতে পাচ্ছি, এসি রিমোট দেওয়া রয়েছে, আর সেই সঙ্গে একটা বড় সাইজের একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, এবং ওয়াশরুম এটা রয়েছে। প্রত্যেকটা রুমের ওয়াশরুম আলাদা আলাদা। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, এবং বসে স্নান করার জন্য একটা টুল রয়েছে। এদিকে আমি বেসিন দেখছি, আয়না রয়েছে, গিজার দেখতে পাচ্ছি, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। এবং এখানে টাওয়েল দেখতে পাচ্ছি, একটা টাওয়েল তো আপনাদের দেখালাম বিছানায় দেওয়া রয়েছে, এবং ওয়াশরুমেও কিন্তু দুটো টাওয়েল দেওয়া রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, এবার আপনাদের পাশে যে সেকেন্ড রুমটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই রুমের ওয়াশরুম কিন্তু এটা, এই হলো ওয়াশরুম। এখানেও কিন্তু ওয়েস্টার্ন কোমোড আছে, এখানেও কিন্তু টাওয়েল দেওয়া রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে, এবং বসে স্নান করার জন্য টুল রয়েছে, এবং গিজার। প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু আমি গিজার দেখতে পাচ্ছি, তো গরম জল নিয়েও কোনো সমস্যা নেই। আর এই হলো রুম। এই রুম, এখানেও যে রুম আছে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। এখানেও ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এবং দুটো টাওয়েল দেওয়া রয়েছে। আর এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে ছোট একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, এবং বড় সাইজে একটা আয়না দেওয়া রয়েছে। চারিদিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু কোনো নোংরা নেই, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো পাশাপাশি দুটো বেডরুম পাবেন, পাশাপাশি দুটো রুমেই কিন্তু ডেডিকেটেড কিচেন রয়েছে, ডেডিকেটেড ওয়াশরুম রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই হলো কিচেন। যারা মনে করছেন রান্নাবান্না করবেন, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারেন। তবে এখানে আপনারা যদি নিজেরা রান্নাবান্না না করেন, সেক্ষেত্রে কিন্তু রান্না করে দেওয়ার লোকও কিন্তু রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে ওভেন দেখছি, নিচে আপনার সিলিন্ডার রয়েছে, গ্যাস সম্পূর্ণ ফ্রি রয়েছে রুম ভাড়ার সঙ্গে, বাসন কোসন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আরও দেখতে পাচ্ছি, এই জিনিসটা বেশ ভালো লাগলো, আপনার যখন জলের দরকার হবে আপনি কিন্তু আরও থেকে জল সংগ্রহ করে নেবেন, এবং মশলা করার জন্য মিক্সি দেখতে পাচ্ছি। আর কিচেনে একটা ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, এখানে কিন্তু ভরপুর বাসন কোসন সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমাদের বাড়িতে ঠিক যে ধরনের ওয়ার্ডরোব থাকে, যে ধরনের বাসন কোসন সুন্দর করে সাজানো গুছানো থাকে, এখানে কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি। রান্না বান্না করতে গেলে যা যা লাগবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। হাঁড়ি থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে, বটি থেকে শুরু করে, প্রেশার কুকার থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস রান্না বান্না করতে গেলে যা যা লাগে প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ রুমের সঙ্গে ফ্রি রয়েছে। এগুলোর জন্য আপনাকে একটা নয়া পয়সাও গুনতে হবে না। আর কিচেনটাও কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা সংখ্যায় মোটামুটি 5-6 জন রয়েছেন, যারা মনে করছেন এরকম 2 BHK ফ্ল্যাট নেবেন, তারা কিন্তু লক্ষ্মী কুটিরের এই 2 BHK ফ্ল্যাটটা দেখতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে নিশ্চিন্তে বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য আমার কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট করুন। আমি যখনই সুযোগ সুবিধা পাবো অতি অবশ্যই কিন্তু আপনাদের সেই সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের A4 দেখালাম, তার সামনেই রয়েছে A3। এটা কিন্তু একটা 1 BHK ফ্ল্যাট। দেখুন ভীষণ সুন্দর, বসার জায়গাটা, আরামকে দেওয়াটা খুব সুন্দর লাগছে। এখানে বসবেন, বসে বসে কিন্তু আপনি যতক্ষণ আপনার ইচ্ছে টিভি এনজয় করবেন। টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, আপনার পছন্দ মতো প্রোগ্রাম আপনি এনজয় করতে পারবেন। এদিকে ব্যালকনি রয়েছে, ব্যালকনি দরজার সঙ্গে এখানে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। আর এই হলো ব্যালকনি। ব্যালকনিতে চেয়ার রয়েছে, বসবেন, দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করবেন। তার টাঙানো রয়েছে, ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নেবেন। যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন, এখানে এই জামা কাপড় শুকিয়ে নিতে পারবেন। রুমে আসছি, রুমটা ভীষণ সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু নোংরা নেই। এই জিনিসটা আমাকে ভীষণ সারপ্রাইজ করলো। উপরে সিলিংয়ের যে কাজটা সেটাও দেখুন ভীষণ সুন্দর। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটো ফ্যান রয়েছে,
লিভিং এরিয়া, এখানে যেখানে বসবেন এখানেও ফ্যান দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ডাইনিং প্লেস যেখানে বসে খাওয়া দাওয়া করবেন এখানেও ফ্যান দেখতে পাচ্ছি। দেখুন বেডরুমটা আমি দেখিয়ে দিচ্ছি, এই হলো বেডরুম। বাহ, অসাধারণ অসাধারণ, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। বড় সাইজে একটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি, এদিকে এসি রিমোট রয়েছে, আর পাশাপাশি দুটো টাওয়েল দেখতে পাচ্ছি, ওনারা টাওয়েল দিয়ে দিয়েছেন। মাথার কাছের যে কাজটা সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর পুরো রুমটা কিন্তু একদম ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। বেডসাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নেবেন। এখানে বেসিন দেখতে পাচ্ছি, সেই সঙ্গে আয়না রয়েছে এবং হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। জলের জন্য জলের ব্যবস্থা করা রয়েছে। এছাড়া হোটেল কর্তৃপক্ষ সাবান, শ্যাম্পু, তেল সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। এদিকে ফ্রিজ দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটলি। ফ্রিজ কিন্তু একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। 10টা মানুষ বা 12টা মানুষ আসে, ভাড়া নেয়, তার সত্ত্বেও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর কি। পুরীতে এসে যারা রান্নাবান্না করবেন, রান্নাবান্না করার জন্য এখানে ভরপুর ব্যবস্থা রয়েছে। এদিকে আমি ওভেন দেখতে পাচ্ছি, সেই সঙ্গে গ্যাসের সিলিন্ডার রয়েছে, এর জন্য 1 পয়সা দিতে হবে না। রুমের সঙ্গে গ্যাস সমস্ত ফ্রি রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি আপনার মিক্সি, এটাও সম্পূর্ণ ফ্রি রয়েছে। এছাড়া কিচেনে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু দেওয়া রয়েছে, রান্নাবান্না করতে গেলে যা যা লাগে প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে। এবং শুধু তাই নয়, এগুলো কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে কিন্তু। দেখুন, মানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এটা জিনিসটা বোঝা গেল আর কি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই সোজা ওয়াশরুম রয়েছে, এদিকে ডাস্টবিন দেওয়া রয়েছে। না, ওয়াশরুম বেশ বড়, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, এদিকে আপনার গিজার রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বসে স্নান করার জন্য একটা টুল রয়েছে এবং বেসিন রয়েছে। এদিকে আয়না সেট করা রয়েছে, যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু কোনো নোংরা নেই। দেখুন, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে এসে যারা একটা 1 BHK ফ্ল্যাট নিতে চাইছেন, খুব সুন্দর বাড়ির মতন থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা একটা একদম আইডিয়াল। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে, হোটেল কর্তৃপক্ষ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ভরপুর করে সাজিয়ে রেখে দিয়েছেন। শুধুমাত্র আপনারা আসবেন, আপনারা এসে আপনারা সঠিক পরিষেবা নেবেন, সেই জন্যই আর কি। ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। এ ব্লকে আমি কিছু রুম দেখালাম, পুনরায় আমি আবার বি ব্লকে চলে এলাম। বি ব্লকে সকালে কিছু রুম দেখাতে পেরেছিলাম, কিন্তু তখন একটা রুম মানুষ ছিলেন, ওনারা এখন চেক আউট করেছেন, সেই রুমটা একটু আপনাদের দেখাচ্ছি। আর ঢুকতেই ইনভার্টার দেখতে পাচ্ছি, ডিজি তো রয়েছে, সামনে ডিজি রয়েছে ওখানে, যেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। তাছাড়া ইনভার্টার ব্যাকআপও এখানে দেখতে পাচ্ছি, ভালো লাগলো বেশ। এই হলো বি ব্লক, এখানেও আগুন নেভানো ভালো বন্দোবস্ত রয়েছে। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে বি ব্লকে দেখাচ্ছি 4 নম্বর রুম। এটাও কিন্তু একটা 2 BHK ফ্ল্যাট, টোটাল আপনারা মোটামুটি 5-6 জন থাকতে পারবেন। ঢুকতেই এখানে একটা লিভিং এরিয়া দেখতে পাচ্ছি, যেখানে বসে আপনারা খুব সুন্দর টিভি এনজয় করতে পারবেন। টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি রয়েছে এবং এখানেও কিন্তু ফ্যান রয়েছে। আর এই হলো ডাইনিং এরিয়া, ডাইনিং টেবিল পাতা রয়েছে, আপনারা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু এখানেই করতে পারবেন। এখানেও কিন্তু ফ্যান দেওয়া রয়েছে। এছাড়া এখানে আমি বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, ফ্রিজ রয়েছে এবং সেই সঙ্গে ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে আর কি। এখানে একটা জিনিস আমি ফলো করলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু পাপোশ দেওয়া রয়েছে। আমাদের বাড়িতে যেমন থাকে না, আমরা পা পুছে তারপর ঘরে প্রবেশ করি, এখানেও কিন্তু তাই। একদম আউটডোর থেকে শুরু করে, একদম দরজার বাইরে থেকে শুরু করে রুমের মধ্যে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু পাপোশ দেওয়া রয়েছে। এই হলো কিচেন, কিচেনে যাওয়ার জন্যও পাপোশ রয়েছে। কিচেনে প্রত্যেকটা জিনিস ফ্রি রয়েছে, গ্যাস থেকে ওভেন থেকে সব কিছু ফ্রি রয়েছে। এই হলো গ্যাস, এই হলো ওভেন, কিচ্ছু আলাদা করে ভাড়া করার দরকার নেই, সমস্ত কিছু আপনারা এখানেই পেয়ে যাবেন। এছাড়া আমি এখানে মিক্সি দেখতে পাচ্ছি এবং রান্না করার জন্য যাবতীয় যা জিনিসপত্র লাগে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। আর বেডরুম দুটো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেডরুমে কিন্তু ডেডিকেটেড ওয়াশরুম রয়েছে, কারোর রুমে যাওয়ার দরকার নেই।
যে রুমে থাকবে সেই রুমের ওয়াশরুম ইউজ করবে। প্রথম এই রুমটা দেখাচ্ছি। এখানেও কিন্তু ওয়াশরুমে যাওয়ার জন্য পাপোশ দেওয়া রয়েছে এবং বিছানায় ওঠার জন্য কিন্তু পাপোশ রয়েছে। সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর। আর এই হলো এসিতে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই হলো বেড, এখানে ফ্যান দেখতে পাচ্ছি। রুমের মধ্যে একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। আর রুমটা কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কিন্তু এক ফোঁটা নোংরা নেই। এই রুমে যারা থাকবেন তারা এই ওয়াশরুম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে আর কি। ওয়াশরুমেও কিন্তু একটা এক্সট্রা টাওয়েল দেওয়া রয়েছে, এই জিনিসটাও বেশ ভালো লাগলো। আর ওদিকে গিজার দেখতে পাচ্ছি। এছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে দুটো টাওয়েল দিয়ে দিয়েছেন, এই জিনিসটাও বেশ ভালো লাগলো। ফ্যানের রিমোট এবং এসির রিমোট দুটোই দেওয়া রয়েছে। ফ্যান কিন্তু এখানে স্মার্ট ফ্যান রয়েছে, তার রিমোট এটাও বেশ ভালো লাগলো। এই হলো স্মার্ট ফ্যান, এখান থেকে আপনি কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারবেন, উঠে আপনাকে কন্ট্রোল করার দরকার নেই, বেশ ভালো। পাশে যে রুমটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো পাশের রুম, এই রুমটা ভীষণ সুন্দর। এখানেও পা মোছা, এখানেও পাপোশ দেখতে পাচ্ছি, পা মুছে আপনারা বিছানায় উঠবেন। এখানেও দেখুন এসির উপরে ডিজাইন করা রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই হলো ফ্যান, আর পুরো রুমটাই কিন্তু এরকম ডিজাইন করা আছে, সুন্দর লাগছে, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা নেই। এদিকে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি, সে সঙ্গে দুটো টাওয়েল দেওয়া রয়েছে। আর এই রুমেও যারা থাকবেন তারাও কিন্তু একটা ডেডিকেটেড ওয়াশরুম পাবেন। এই হলো ওয়াশরুম, প্রত্যেকটা ওয়াশরুমে একটা এক্সট্রা করে টাওয়াল দেওয়া রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে আপনার বসে স্নান করার জন্য একটা টুল এবং গিজার। প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। তো যারা 2 BHK ফ্ল্যাট চাইছেন তারা এই ধরনের ফ্ল্যাট নিতে পারেন। পাশাপাশি দুটো রুম পাবেন, প্রত্যেকটা রুমে ডেডিকেটেড ওয়াশরুম রয়েছে। কারুর রুমে কারুর যাওয়ার দরকার নেই, যে রুমে থাকবে সেই রুমের ওয়াশরুমই সেই ইউজ করবে আর কি। এইগুলো লিভিং এরিয়া, এখানে বসে আপনারা টিভি এনজয় করতে পারবেন। আর পাশেই রয়েছে আপনার ব্যালকনি, যদি মন চাই ব্যালকনিতে চলে যেতে পারবেন। এই হলো ব্যালকনি, পুরো ছায়াময় জায়গা, একদম আরাম কেদারা রয়েছে, আরাম কেদারায় বসবেন, বসে কিন্তু দীর্ঘক্ষণ সময় কিন্তু অতিবাহিত করতে পারবেন। হ্যাঁ, হয়তো সমুদ্র দেখা যায় না ঠিকই, কিন্তু এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মজা কিন্তু আপনারা নিতে পারবেন এখানে। রুমে আসছি, এই হলো রুম। যারা মনে করছেন জগন্নাথ ধাম পুরীতে এসে একটা 2 BHK ফ্ল্যাট নেবেন তারা কিন্তু এই ফ্ল্যাটটা দেখতে পারেন, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। তো বন্ধুরা, এই ছিল পুরীর একটি বিশিষ্ট হোটেল লক্ষ্মী কুটিরের রিভিউ। যারা 1 BHK ফ্ল্যাট অথবা 2 BHK ফ্ল্যাট খোঁজ করছেন, কিছুদিন খুব সুন্দর একটা কোয়ালিটির সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই লক্ষ্মী কুটির একদম আইডিয়াল। ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর ফোন নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু 110% ভেরিফাইড নাম্বার। আমি কিন্তু বিচার বিবেচনা করে তদন্ত করে তারপরে এই নাম্বার দিই, তো সেই নাম্বারে অনায়াসে বুকিং করুন, চলে আসুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।